যদি ওষুধগুলো সেবন হইতো, সেবনের পরে যদি কোনো দুর্ঘটনা হইতো, এই দায়ভার কি আপনি নিতেন? জি। আপনি নিতেন? এরকম এরকম ভুল চিকিৎসা করলে কীভাবে হবে? আপনার কি সরকারি ডাক্তার না? ভাইয়া এটা অনেক রুগী ছিল তো এই জন্য হয়ে গেছে। অনেক রুগী তো থাকবে, এটা সরকারি হাসপাতাল, এখানে তো অনেক রুগী থাকবে, এটা তো প্রাইভেট না। আপনি যেটা করবেন সঠিকটাই করবেন। আপনি যদি এইভাবে ভুল চিকিৎসা করেন তাহলে একটা রুগী মারা যাবে আপনার অবহেলার কারণে। এই দায়ভারটা তো এই আপনি তখন তো অ্যাভয়েড করে দেবেন। আমি তো ফার্স্ট করা ডাক্তার, আপনার তো কোনো সমস্যা নেই। যার যার সে এত বুঝবে। এখন কি আপনার ডিউটি? জি। সকালে ডিউটি আপনি করছেন সকাল থেকে? না, আমি ইভিনিং আসছি একজনের রিপ্লেস। একজনের রিপ্লেতে আছেন? কার রিপ্লেতে? পল্লব স্যারের। পল্লব স্যারের আজকে এই নাইট শিডিউল কার? পল্লব স্যারের। জি। তো পল্লব সাহেবের জায়গায় কি আপনি ডিউটি করতেছেন আজকে? না, আমি চলে যাব। তো এখন আপনি আসছেন কি হিসাবে? আপনার তো ডিউটি শেষ 8টায় দিল্লি, এখন তো 8টায় নতুন ডাক্তার এখানে আরেকজন থাকার কথা। জি। 8টা শিফটে এখন উনি বাজে এখনো আসে নাই। 9:30 উপরে। তো উনি আসবে কখন? উনি কি আপনাকে বলছে দেখার জন্য? জি। উনি ছুটিও তো নেয় নাই, না ছুটি নিছে? না। পরে আসবে এরকম লেট হবে এরকম ইনফর্ম করছে কোনো? বলছে। কাকে বলছে? আমাকেই বলছে। ওনার যে কি বলে ওই আরএমও সাহেব জানে বিষয়টা? উনি পরে আসবে যে? এটা আমি জানি না। কি হয়েছে সাহেব জানে? স্যারে এইমাত্র কল দিয়েছিল, জানি। ডাক্তার পল্লব জি। 8টা থেকে নাইট করার কথা হলো ডাক্তার পল্লব সাহেবের। জি। ডাক্তার পল্লব সাহেবের জায়গায় আপনি এখন ওনার অনুপস্থিতি ডিউটি করতেছেন। আচ্ছা, আপনি যে চিকিৎসা করেন আপনি কি শারীরিকভাবে ফিট আছেন? জি। মানসিকভাবে ফিট? জি। তাহলে চিকিৎসাটা ভুল করার কারণটা কি? এই ইয়ের মধ্যে আর কি তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে। তারা হলোর মধ্যে ঢুকতেছে। আপনার এই তাড়াহুড়ার জন্য তো এই বাচ্চার জীবনটা চলে যেত। আপনি ঠিক করে 8 বছর বয়সের বাচ্চা, তাকে আপনি 500 পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। 8 বছর বয়সের বাচ্চা কি 500 পাওয়ারের অ্যান্টিবায়োটিক পায়? না, 250 পাবে। 500 লেখা আপনার প্রেসক্রিপশনে কত লেখা জি দেখেন? জি, 500 লেখা। 500 লেখা, এখানে তো 250 লেখা নাই। তাহলে আপনি লেখছেন 500। ঠিক আছে।